গুড মর্নিং সবাইকে। জিএম স্টাডি ফর ড্রিমসে সবাইকে স্বাগত। আজকের যে মাঠে প্র্যাকটিস করা হয় আমাদের এরিয়ায়, যে সমস্ত ডিফেন্সের ছেলেরা প্র্যাকটিস করে, যে মাঠে, এখান থেকে বহু ছেলে সেন্ট্রাল বাহিনী এবং রাজ্য বাহিনীতে চাকরি করছে এবং ভবিষ্যতে অনেক ছেলেমেয়েরা পাবে। এই মাঠে একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে এবং আশীর্বাদও আছে। তো সেই মাঠটা আজ তোমাদের দেখাবো। এখান থেকে এখন 200 ট্র্যাক হয়ে গেছে পুরো এটা ঘিরে। আর যখন এই ঘাসগুলো ছিল না, দেখাবো তোমাদেরকে, এই ঘাসগুলো যখন ছিল না তখন 300 ট্র্যাকটা পুরো পাওয়া যেত। এই মুহূর্তে 200 ট্র্যাক আছে। যাই হোক, তো এটুকু বলবো ছোট্ট ভিডিওতে যে রেজাল্ট বেরোবে বা নোটিফিকেশান বেরোবে, তারপরে মাঠে যাব, এই যে ডিসিশানটা, এটা খুব ভুল। কারণ আজকে মাঠে এসে আমরা দৌড়াচ্ছি, অনেক মনে হচ্ছে যেন অনেক ল্যাগ হয়ে আছে, অনেক ডেফিসিয়েন্সি হয়ে আছে, যে আরও নিয়মিত এলে হয়তো ভালো হয়, কিন্তু ডিউটির চাপে বা সময় চাপে হয়তো হয় না। কিন্তু যারা যারা নতুন এক্সপিরিয়েন্স আছো তাদের সবাইকে বলবো, সপ্তাহে অন্তত 3টে দিন মাঠে যা আসা খুব জরুরি। তার সাথে সাথে পড়াশোনা যেমন চলবে, 3টে দিন যেন মাঠে আসা একদম হয়, তবে কিন্তু ভালো একটা জায়গায় তোমরা পৌঁছতে পারবে। মাঠে দৌড়টা প্র্যাকটিস রাখলে কি হবে, যখন সবসময় মাঠের জন্য 1 থেকে 1.5 মাস বা কখনো আরও কমও দিতে পারে, এই সময়টা যখন পাওয়া যায় তখন অনেকেই মাঠ ফেল করে, মানে বলছে যে আমি কিছুতেই টানতে পারছি না, সিন পেন, নানা রকম শরীরে চোট, পায়ে বিভিন্ন রকম টান ধরা, সেই জন্য অনেকের স্বপ্ন পূরণ হয় না। তো সেই জন্য এটাই রিকোয়েস্ট সবাইকে, এইখান থেকে দেখো যে মাঠের যে ডিস্টেন্সটা কতটা, এই ট্র্যাকটা এখান থেকে গেছে, এখান থেকে গিয়ে হয়তো পর্যন্ত গেছে। তো অবশ্যই এটা বারবার বলবো, মাঠ এমন একটা জিনিস, যেরকম অঙ্ক ইংরাজিকে আমরা ভালোবেসে বেসিক থেকে হাই লেভেলে করি, সেরকম মাঠেরও একটা পরিশ্রম মাঠে দিতে হয়। যদি মাঠে নিয়মিত যাওয়া অভ্যাস না থাকে, পড়াশোনা নিয়ে থাকা ছেলে হয়, তাদের তো আরও মাঠে বেশি করে যেতে হবে। আর যারা নিয়মিত মাঠ করে তাদের তো বলার অপেক্ষা রাখে না, তারা তো মাঠে আসেই। তো মাঠকে ভালোবাসতে হয়। মাঠ যদি ভালোবাসো, তবে মাঠ তোমাকে সঠিক সময় সঠিক ফলটা ফিরিয়ে দেবে। তাই সবাই এটা রিকোয়েস্ট করব যে আমরাও ডিউটির ফাঁকে মাঝে মাঝে প্র্যাকটিস করছি, তোমরাও যাদের নতুন জীবন শুরু করবে, সরকারি চাকরি, অবশ্যই মাঠে এসো।